আমরা এখন আছি বাগুইআটি মোড়ে। তো এখান দিয়ে আমাদের বাস ছাড়বে শ্যামলী পরিবহন। তো প্রথমবার বাসে যাচ্ছি, দেখা যাক কেমন হয়। হাই গাইস, আরো একবার চলে আসলাম। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমাদের লাগেজ আমাদের তো আমরা এখন শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। এটা সেবক রোড, তোমাদের অনেকের খুব পরিচিত একটি রোড। এটা মা কালীর মন্দির, খুবই জাগ্রত। পাশে ফুলের দোকান সব। পাশে সব লেবু বাগান থেকে লেবু এনে লোকাল লোকেরা বিক্রি করে। কয় মাস আগেই তিস্তার এক অন্য রূপ ছিল, আজ কি শান্ত। প্রকৃতিও অদ্ভুত। তো আমরা এখানে এক হোটেলে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। তো হোটেলের পিছন দিক থেকে ঠিক এই ভিউটা কি অসাধারণ না? তো আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আজকে আমাদের গন্তব্য লিংথাম, অনেকের পরিচিত একটি গ্রাম, খুবই শান্ত।
এটি হচ্ছে রংপুর মার্কেট। তো জুলুক বা লিংথাম যাওয়ার আগে এই মার্কেটটা তোমাদের পড়বে। তো সস্তায় কিছু কিনতে চাইলে, কারোর জন্য কিছু গিফট নিতে চাইলে এই মার্কেট থেকেই নিয়ে নিতে পারো তোমরা। এখানেই সব থেকে সস্তা আমার যা মনে হয়েছে জিনিসপত্র পাওয়া যায় সিকিমের। আর সব জায়গায় একটু কস্টলি, মেন স্পটগুলোতে তো আরও, যেমন গ্যাংটকে আরও কস্টলি। সো হ্যালো গাইজ, তো আমরা এখন আছি লিংথামে। কালকে আমরা যাব সিল্ক রুট, বাবা মন্দির, নাথুলা পাস, জুলুক অ্যাকচুয়াল। তো লিংথামে আমরা যে গেস্ট হাউস বা হোমস্টে যাই বলো না কেন এখানে আছি, এটা হচ্ছে সিল্ক রুট রিসর্ট। আন্টির কাছে আমি এসেছিলাম 2014-তে এনার কাছে একবার এসেছিলাম। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখন আরও ডেভেলপ হয়ে গেছে, অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। তোমরা দেখো ব্যাপারটা, তোমাদের আশা করি খুবই ভালোই লাগবে। দেখাও। তোমাদের উপর সাথে তো এখানে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম একটি অর্কিড ফুটে আছে, খুবই সুন্দর লাগছিল, তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দর এটির কালার। আর এখানে পুরো বিশাল বড় একটি মাঠ, যেখানে আপনারা ডেস্টিনেশন ওয়েডিংও করতে পারেন, সেটাও খারাপ হয় না। খুবই শান্ত একটি গ্রাম অ্যাকচুয়ালি, আর প্রকৃতির খুব কাছের আমার যেটা মনে হয়েছে। চারদিক দিয়ে গাছপালা দিয়ে ঘেরা, ফুল ফুটে আছে বাগানে চারোধারে। সো খুবই অফবিট একটা জায়গা। তোমাদের আশা করি যারা একটু পিসফুল, শহরের কোলাহল থেকে দূরে একটা জায়গায় আসতে চাও, তাদের জন্য খুবই একটা সুন্দর একটা জায়গা, তোমরা আসতে পারো। তো এখানে দুধারে দুটো রোডের মধ্যে একটি চলে গেছে যেটি দিয়ে গাড়ি আসছে, জুলুক। আর এই রাস্তাটার থেকে অনেকক্ষণ ধরে একটি ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম, তো তাই আমরা রওনা দিলাম
ঝর্ণার উদ্দেশ্যে কোথায় আছে দেখি। তো এই ঝর্ণার আওয়াজটা আমাদের হোটেল থেকেও শোনা যাচ্ছিল খুবই স্পষ্টভাবে। তো এখানে আমি যখন আগেও এসেছিলাম তখনও দেখেছিলাম যে কিছুটা সামনে গিয়েই একটি ছোট ঝর্ণা আছে, খুবই সুন্দর। দেখা যাক সেটি এখন বড় হয়েছে না লুপ্ত হয়ে গেছে, কিন্তু আওয়াজ তো পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই আছে এখানে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক ঝর্ণাটা কীরকম অবস্থায় রয়েছে। কেমন লাগছে? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এখানে পুরো লিংথাম গ্রাম। আমরা গেছিলাম ঝর্ণায় এই দিক দিয়ে। তো গাইস আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো হ্যালো গাইস, সকাল সকাল আমরা সব রেডি হয়ে গেছি। আজকে সেকেন্ড দিন লিংথাম থেকে আমরা এখন বেরোচ্ছি। আমরা যাচ্ছি জুলুক, জিগজ্যাগ পয়েন্ট থেকে শুরু করে নাথুলা পাস, বাবা মন্দির অ্যান্ড অল, যে যে পয়েন্টগুলো আছে সবগুলো আজকে আমরা যাব, এক্সপ্লোর করবো। তোমরা একবার রুমটাও দেখে নাও, রুমটা দেখানো হয়নি কালকে। এটা হচ্ছে ব্যালকনি, এই যে রুম, আমাদের ব্যাগ রেডি সব দিকে। এই একটা মিরর। অ্যাকচুয়ালি লিংথামটা হচ্ছে চারদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। আমার তো এতদিন লিংথামে আসার যেটা মনে হচ্ছে এটা বেস্ট প্লেস লিংথামের ভিউ পয়েন্ট। নিচে আমাদের গাড়িও চলে এসছে। মর্নিং। হ্যাঁ হ্যাঁ हो गया। हाँ हाँ हाँ। তো চলো তাড়াতাড়ি যাই, খাওয়া দাওয়াটা সেরে ব্রেকফাস্ট সেরে বেরোতে হবে। চলো। এখানে একটা হালকা ব্যালকনি। ড্রোন শট তো অলরেডি তোমরা দেখেই নিয়েছো। কি অসাধারণ না? তো এখানে আসলে একটা জিনিস তো শিওর কি তোমরা কেউ বাড়ি মিস করবে না, কারণ আন্টি নিজের হাতেই তোমাদের খাবার দাবার করে সব খাওয়াবে, কোনোটায় কোনো কমতি রাখবে না। লুচিগুলো পুরো বাড়ির মতন, মায়ের হাতের লুচির মতন। ছোলার ডালটা তো অপূর্ব,
আর উনি 3 বেলায় নিজে হাতেই রান্না করে আমাদের খাইয়েছেন এবং সব গেস্টদের উনি এই ট্রিটমেন্টই করেন, আমাদের বলে স্পেশাল কিছুই না। তো খুবই ভালো ফিল হবে, ভাইব আসবে তোমার এখান থেকে। তোমাদের গাড়ি রেডি, আমাদের বেরোতে হবে এখন। চলো বেরোনো যাক। লাস্ট ভিউ তোমাদের দেখিয়ে দিলাম, তো এবার আমরা বেরোবো, রওনা দেবো জুলুকের উদ্দেশ্যে। তো চলো রওনা দেওয়া যাক। খাবার দাবার খেয়ে আমরা সব গাড়িতে উঠে গেছি। রে ভাই, রিয়া, দাদা, তো চলো আজকে পুরো পাহাড়েই